আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্বদক্ষিণের সর্বশেষ বিন্দু ছেড়া দ্বীপেরও শেষ মাথায়, এবং আমি আজকে থেকে একটা সফর প্ল্যান করতেছি। যে সফরে আমি একদম ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন, শাহপরী দ্বীপ, টেকনাফ, কক্সবাজার হয়ে চট্টগ্রাম, ঢাকা হয়ে একদম বাংলাদেশের সর্ব উত্তরের জনপথ পঞ্চগড়ের তেঁতুলিয়ারও সর্ব উত্তরের বাংলা বান্দার শেষ পয়েন্টে যাব। এবং আমি এই পথটা অতিক্রম করতে কি কি বাহন ইউজ করব এবং আমার এখানে যে কত টাকা খরচ লাগতে পারে এই বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করতেছি। এই ভিডিওটা প্ল্যান ছিল আমার আরো 5 বছর আগেই, আসলে উপযুক্ত পরিবেশ এবং সময় বের করতে পারতেছিলাম না। তো আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটার পরবর্তী আসলে বাংলাদেশে আর কোনো জলভূমি নাই, তারপরে স্থলভূমি নাই। এর পরের গন্তব্য এদিকে আন্দামান দ্বীপপুঞ্জ, আর এদিকে হবে শ্রীলঙ্কা, এবং একদম পশ্চিমে গেলে হবে উড়িষ্যা। এখন এই সফরটা আমি এখন শুরু করতেছি। এখান থেকে আমার সেন্ট মার্টিনের জেটি ঘাট পর্যন্ত আমি হেঁটে হেঁটে অতিক্রম করব। তার পরবর্তীতে স্পিড বোটে শাহপরী দ্বীপ যাব, এবং তার পরবর্তীতে আর কি কি বাহন পাই ওইটা দেখবো। ঠিক আছে, চলেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। আমি আসলে এখানের থেকে যে সফরটা শুরু করছি, এটা ধারণা করতেছি যে আগামী 24 ঘন্টা আমি এটা শেষ করবো আর কি। শুরু করা উচিত ছিল সকাল হয়তো 6টার দিকে শুরু করতাম। আমার টাইম প্ল্যানিংটা এরকম যে আমি সকাল 7টার সময় স্পিড বোট ধরবো সেন্ট মার্টিন থেকে, সারাদ্বীপ থেকে আগে এটা কাভার করবো। এখন এখান থেকে হেঁটে যাইতে আমার প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তো আমি এখন সারাদ্বীপ থেকে শুরু করতেছি, তারপরে স্পিড বোটে টেকনাফ গিয়ে, তারপর টেকনাফ থেকে কক্সবাজার, এবং কক্সবাজার থেকে দুপুরের কোনো ট্রেন বা বাসে চলে যাবো আর কি ঢাকা পর্যন্ত। তারপরে ঢাকা থেকে পরে তেঁতুলিয়া। ও, সারাদ্বীপ থেকে প্রথমে আমি সারাদ্বীপ থেকে রওনা দিয়েছি গাইস। এখন আমি যাচ্ছি পায়ে হেঁটে সেন্ট মার্টিন জেটি ঘাট। পায়ে না, এটা আমি আসলে এখানে করে দিছি। আসলে সারাদ্বীপ থেকে প্রথমে বাইকে করে সেন্ট মার্টিনের জেটিতে যাব। ঠিক আছে, এই জন্য বাইক এটা পাইছি যাওয়ার সময়, যে আমার মামা এটা ও নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং সন্ধ্যায় আসছে। তো আজকে রাত্রে মেবি সেন্ট মার্টিন রাতে স্টে করা লাগবে। তারপরে আমাদের বাকি সময়টা কালকে থেকে আসল জার্নিটা শুরু হবে। ওটা সারাদিন থেকে শুরু লাগবে। ওকে, তাহলে যাই। সকাল 10টা বাজে, স্পিড বোট ঘাট থেকে স্পিড বোটে উঠবো কালকে সেরাদ্বীপ থেকে আসার পরে। এখান থেকে স্পিড বোটে টেকনাফ যাচ্ছি। এই পরিবেশ তো আগের মনে আছে, এখানে ওই শীতকালের মতো হয়ে গেছে, পাহাড়গুলো দেখা যাচ্ছে না বসে। এখন শাহপরী দ্বীপ ঘাটে, আর সেন্ট মার্টিন থেকে স্পিড বোট আসার পরে শাহপরী দ্বীপ ঘাটে নামার পরে এখান থেকে সিএনজিতে করে টেকনাফের 0 পয়েন্টে যাবো। নৌবাহিনী আছে, সেনাবাহিনী। টেকনাফে আসলাম। এখন টেকনাফ থেকে বাস ধরবো। এই যে এই সোনালী ব্যাংকের নিচে সৈকত বাসের কাউন্টার। সৈকত বাসগুলো মেরিন ড্রাইভ দিয়ে চলাচল করে। তো টেকনাফ থেকে এই সৈকত বাসের ভাড়া 250 টাকা করে। আমাদের সেন্ট মার্টিন থেকে এই পর্যন্ত আসতে খরচ লাগলো স্পিড বোটের 600 টাকা, এবং হ্যাঁ হ্যাঁ তো শাহপুরি থেকে সিএনজিতে করে লাগলো 50 টাকা করে। কক্সবাজারে বাস থেকে নামার পরে আমরা এখন খাওয়া দাওয়া করবো। 3 বেলার মধ্যে 1 বেলা খাই তো না, দুপুরে খাইছি। চামচ দিয়ে খাই পোষায় এইভাবে আলগনিতে আসছি। হ্যাঁ, খাই, তারপরে আমরা বাসে উঠবো, ঢাকার বাসে। এখন আছি কক্সবাজার কলাতলিতে। এখানে আমাদের সকালবেলা ওই সৈকত বাসে নামাই দিছে, আর এখন এখান থেকে একদম ডলফিন মোড় থেকে ঢাকার বাস ধরতেছি আমরা। অল্প কিছুদিনের মধ্যে বাসে উঠবো। আর এখান থেকে স্লিপার বাসের টিকিট পাইছি জনপ্রতি 1100 টাকা। গুড মর্নিং ঢাকা। রাত 11টার বাসে উঠে এখন সকাল 7:30টায় এসে হায়দ্রাবাদে নামলাম।
এখন সায়দাবাদ থেকে গাজীপুর যাবো ট্রেনে করে। তারপর গাজীপুর একটু স্টে করে তারপর এখান থেকে ডাইরেক্ট পঞ্চগড়। এখন আছি গাজীপুর বগুড়া বাইপাস পেয়ারাবাগান কাউন্টারে। এখানে থেকে উত্তরবঙ্গের অনেক বাস ছাড়ে। আর এখন দাঁড়িয়ে আছি এখানে হানিফ বাসের জন্য। হানিফ বাসটা উত্তরা থেকে ছেড়ে আসছে, সে তেঁতুলিয়াতে যাবে। আর টিকিট এখান থেকে কনফার্ম করা ছিল। তো বাস ওই দিন 5 মিনিটের মধ্যে বাস আসবে আমাদের এখান থেকে। 8টার বাস 8:30টার দিকে বাস ছাড়বে। শুভ সকাল ফ্রম তেঁতুলিয়া। এখন ভোর 5টা, 8টার সময় বাসে উঠছি আর 5টার সময় এসে তেঁতুলিয়ায় নামছি। এখানে তাপমাত্রা মনে হচ্ছে 14 কি 15। হ্যাঁ, এই রুটটা চলে গেছে বাংলাবান্ধা। এখন আমরা বাংলাবান্ধার দিকে রওনা দিচ্ছি। আমাদের বাসায় যে এইখানে এটা খয়াঘাটপাড়া মাদ্রাসার পাশে। ফাইনালি তেঁতুলিয়া থেকে অটোতে করে একদম বাংলাবান্ধা 0 পয়েন্টের কাছাকাছি চলে আসছি এবং ওইখানে এখন প্যারেড শুরু হবে। আর বাংলাবান্ধা 0 পয়েন্টে আমাদের আজকের এই ভিডিওটি সমাপ্ত হবে। যাই তাহলে সামনে। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব মাত্র 16 কিলোমিটার। দার্জিলিং 77 এবং গ্যাংটক 133। আর এটি বাংলাদেশের একদম শেষ বিন্দু। এদিন অনেক ইন্ডিয়ানকে দেখা যাচ্ছে, আমার ছবি তুলে আসছে। আর এটা বিজিবির ওদের বসার জায়গা ছিল, ওরা ছবি তুলতেছে এই পাশে। এখন আমি অ্যাকচুয়ালি একদম শেষ বিন্দুতে আছি। এটা আমার এইটার পিছনে আর বাংলাদেশের সীমানা নেই। এটা এবং উত্তরের সর্বশেষ বিন্দু। আচ্ছা, এই ভিডিওটা আমি এখন শেষ করব, কারণ আমি তো 2 দিনে বাংলাবান্ধার সর্বশেষ মাথা, বাংলাদেশের সর্ব উত্তরের বিন্দু যেটা বাংলাবান্ধায় চলে আসছি। আর বাংলাবান্ধার 0 পয়েন্ট আমার পিছনে। এইখানে এখন ওই সীমান্ত প্যারেড চলতেছে, যেটা বিজিবি এবং বিএসএফের মধ্যে হয়। এখন আমার ফুল জার্নিটা যেটা ছিল, যে আমি একদম সেরাদ্বীপ থেকে শুরু করছি, তারপরে সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে টেকনাফ আসলাম, তারপরে কক্সবাজার থেকে ঢাকা থেকে গাজীপুরে স্টে করে, তারপরে মানে আমি আসলে স্টে করি নাই, গাজীপুরে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করে পরে বাই রোডে পঞ্চগড় তেঁতুলিয়া আসছি। তেঁতুলিয়া থেকে এখন ওই যে অটোতে করে ফাইনালি বাংলাবান্ধা এসে পৌঁছলাম। এটা ছিল আমার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটা টুর্নামেন্ট জার্নি, যেটাতে আমার টোটাল 2 রাতে 2টা লং রোড ভ্রমণ করছি আর জোড়া লাগাইছি। আসলে আমি মাঝখানে কোনো কোথাও স্টে করি নাই, রাত্রি যাপন করি নাই। আমি শুধুমাত্র রাত্রিগুলো 2 রাত বাসেই ছিলাম। কক্সবাজার থেকে ঢাকা 1 রাত, আবার ঢাকা থেকে বা গাজীপুর থেকে পঞ্চগড় তেঁতুলিয়া 1 রাত। এভাবে শেষ করলাম। আমি আবার এখান থেকে আরেকটা ভিডিও শুরু করবো, সেটা হবে তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা 0 পয়েন্ট থেকে একদম সেন্ট মার্টিন পর্যন্ত। ঠিক আছে, থ্যাংক ইউ।